আজকে একটা স্পেশাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে রান্না করছি হোয়াইট চিকেন, মানে সাদা। তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। এবার এটা হালকা করে একটু ভেজে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু আমি ম্যারিনেটেড চিকেন, তখন পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি দেখিয়ে দিই যে চিকেনটা আমি কী দিয়ে ম্যারিনেট করেছি। এখানে যে চিকেনটা রয়েছে, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেন চিকেন কিন্তু আমি অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। নুন আর টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণের জন্য এটাকে এইভাবেই রেখে দিয়েছি। এটাকে আমি এখানে ভেজে নিয়েছি। চিকেন রান্না করবো, একটু আলু পড়বে না, হবে না, আলু তো দিতেই। এখানে কিন্তু আমি একটু টক দই ফেটিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে দেব আমি, এই দেখো এখানে কাজু আর চারমগজ ভিজিয়ে রেখে। পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে এসছে। ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। যেহেতু এটা দইয়ের পরিমাণটা বেশি, তাই এটা চিকেনটা একটু সাদা সাদা ভাব হবে, আর এর মধ্যে কিন্তু কোনো হলুদ পড়বে না, একটু সাদা সাদা হবে চিকেনটা। অনেকে এটা সাদা তেলে রান্না করতে ভালোবাসে, আবার অনেকে সরষের তেলে রান্না করতে চায়। দেখো চিকেনটা কষাচ্ছি, তার সাথেই কিন্তু এখানে একটু আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। ধনে গুঁড়ো দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটা স্মেল, খুব সুন্দর স্মেল আসে। আমি কিন্তু এখানে জিরে ইউজ করছি না, এখানে আমি ধনে গুঁড়োটা ইউজ করছি। একটু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না মরছে ততক্ষণকে একটু সাথে একদম যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে যে টক দইটা আছে, আর তার সাথে কাজু আর চারমগজ যে বাটাটা থাকবে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। অনেকটা তেল ছেড়ে এসছে, আমি কষাচ্ছি বেশ অনেকক্ষণ ধরে। কষাতে কষাতে অলরেডি চিকেন কিন্তু তার মশলা ছেড়ে দিয়েছে। এবার এই টক দইটা কিন্তু দিয়ে দেব। বেশ কিছুটা টক দই ম্যারিনেটে দিয়েছি, আর এখানে মোটামুটি 4 চামচ মতো, এই চামচের 4 চামচ মতো দই কিন্তু আমি এখানে আবারও দিয়ে দিলাম, যেটা তোমাদের বললাম। এই যে কাজু 4 থেকে 5টা কাজু আর বেশ কিছুটা চারমগজ আমি এখানে দিয়ে দিলাম। এবার এগুলো সবটাই কিন্তু আমি কষিয়ে নেব। এবার এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। একটু প্রবলেম হচ্ছে, তাও তোমাদের তো রেসিপিটা আমি দেখাতেই হবে, না দেখালে তো হবে না। এই রেসিপিটা আমার, মানে এই চিকেনটা আমার খুব ফেভারিট। চলো এটা ভালো করে কষিয়ে নিই, তারপরে এর মধ্যে একটু জল গরম করে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে আগে কিন্তু কষানো ডান, পুরো কষিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে একটুখানি জল গরম করে দিয়ে দেবো। জল একদম গরম করে নিয়েছি। এই গরম জলটা, মানে এটার মধ্যে চিকেনটা ম্যারিনেট করা ছিল, ওই বাটিটার মধ্যে যে একটু লেগেছিলো সেটার জলটাই, এখানে জল দিয়ে আমি যেই জলটাই গরম করে নিয়েছি, এবার এই জলটাই আমি চিকেনে দিয়ে দেবো। হবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে দেব। দেখো রঙটা কি, এর মধ্যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। তবে এখন একদম মাখা মাখা হয়েছে ব্যাপারটা, গ্রেভি খুব, মানে একদম খুবই কম, খুব গ্রেভি এটার মধ্যে। দেখো গরম ধোয়া ওঠা পুরো, সবে আমি নামালাম, নামিয়ে এই ডেচকিতে রেখে দিলাম।
এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করে দেবে, আর কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগবে।